স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা। আমাদের দেশ যে স্বাধীনতা লাভ করেছিল তার পিছনে অনেক বিশেষ ব্যক্তিগত ভূমিকা ছিল, মহিলাদেরও ভূমিকা ছিল, যাদের কথা ভুলে গেলে চলবে না। আমরা আমাদের মডেলের 4 জন মহিলাদের ভূমিকা তুলে ধরেছি যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষভাবে করেছিলেন। প্রথমেই দেখা হচ্ছে যে সরলা দেবী চৌধুরী, যিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন সেই সময়কার জন্য। তো সালটা হচ্ছে 1905 সাল, যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছিল। তো তখন আমাদের মূল যে স্লোগান ছিল যে বিদেশি পণ্য বর্জন করুন এবং স্বদেশীয় পণ্য গ্রহণ করুন। এই যে স্বদেশি পণ্যটা গ্রহণ করব, তো তার জন্য তো একটা স্কিম প্রকল্পের দরকার। তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে শুরু করেছিলেন এবং সেখানে মহিলারা নিজেরা বস্ত্র তৈরি করে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতেন। এভাবে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। তারপর দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, পাহাড়তলিতে অবস্থিত, চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব, যেটি ছিল ব্রিটিশদের আমোদ প্রমোদের একটি জায়গা, যেখানে বড় করে লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। তো এটি আমাদের এই কথাটা আমাদের ভারতীয়দের কাছে খুব অপমানজনক ছিল এবং এই বর্ণ বৈষম্যমূলক প্রতিহিংসা পরায়ণতার জন্য তিনি ক্লাব আক্রমণ করেছিলেন। শেষে যাতে ধরা না পড়ে যান তার জন্য তিনি আত্মহত্যাও করেছিলেন কপেসন সায়নাথকে। আর তারপর যেটা দেখেছি সেটা হচ্ছে যে অরুণা আশাফ আলী, যিনি বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্কে পতাকা উত্তোলন করছিলেন। সেই সময় ভারত ছাড়ো আন্দোলন হচ্ছিল এবং ভারত ছাড়ো এর মধ্যে লুকে আছে যে ভারত ছাড়তে হুঙ্কার দেওয়া হচ্ছে। তো তিনি পতাকা উত্তোলন করেছিলেন এবং ভয়কে জয় করেছিলেন। এভাবে তিনি। তারপর দেখিয়েছি ক্যাপ্টেন লক্ষ্মী সাইকেল, এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের তৈরি করা ঝাঁসি রানী রেজিমেন্টের প্রথম মহিলা কমান্ডার ছিলেন, যিনি শত শত মহিলাদেরকে ট্রেন দিয়েছেন এবং মহিলারাও কেন পিছিয়ে থাকেন তাই সেটা তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে। আমরা আমাদের মডেলের দ্বারা এটাই বোঝাতে চেয়েছি যে মহিলারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিতে পিছিয়ে ছিল না, বর্তমানেও নেই আর ভবিষ্যতেও থাকছে।